চারিদিকে যেভাবে গরম পড়েছে, চলো তোমাদেরকে ঠান্ডা সময়কার কিছু ভিডিও শেয়ার করি। এখন আমরা যাচ্ছি বৃন্দাবনের বৈষ্ণোদেবীতে। কতটা ঠান্ডা দেখো একবার। আরে মা চাপিও না তুমি, দেখো ঠান্ডা কি অবস্থা। ঠান্ডা মুখটা খোলো। ঠান্ডা খুলে দাও। এদিকে বস। গাড়িতে উঠে গেছি, প্রচন্ড ঠান্ডা, বাপরে। কিছুক্ষণ প্রায় 10 মিনিট মতো অটো করে আসার পরে আমরা ফাইনালি চলে এসেছি চারধামে, যেটা দেখার জন্য আমার ভীষণ ভীষণ ইচ্ছা ছিল। আর চারধামে ঢুকেই আমরা প্রথমেই জুতো খুলে নিয়েছি, কারণ এখানে জুতো অ্যালাউ না। আর ঢুকেই ফার্স্টে এই মা বৈষ্ণোদেবীর মূর্তি। আমরা আছি এখন বৈষ্ণব দেবী চারধামে, আর পেছনে বৈষ্ণব দেবীটা দেখো, জাস্ট কি বিশাল, পুরো মেঘে ঢেকে গেছে। এই পুরো চারধামের এলাকাটা যদি আমরা দেখি কতটা যে বড়, না দেখলে বিশ্বাস করা যাবে না। মানে প্রায় আমরা 2-2.5 ঘন্টা ধরে ঘুরে তারপরে আমরা এই চারধামের টোটালটা কমপ্লিট করতে পেরেছি। তো যাই হোক, আমরা প্রথমে ঢুকেই যেটা দেখলাম সেটা হচ্ছে ফার্স্ট ধাম, সেটা হলো মা বৈষ্ণোদেবী ধাম, যেখানে যেতে গেলে আমাদেরকে এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে। বেশ অনেকগুলো সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে অনেকটা জায়গা কিছুটা বাগান করা রয়েছে, তো এখানে সবাই ছবি টবি তুলছে। তো এখান থেকে আমরা ডান দিকে গেলেই এই বৈষ্ণোদেবীর মেন মন্দিরটায় ঢুকতে পারবো। বৃন্দাবনের এই বৈষ্ণোদেবী মন্দিরটা কাটরার বৈষ্ণোদেবী মন্দিরের একটা রেপ্লিকা বলতে পারো। এখানে মা বৈষ্ণোদেবী হনুমানজিকে পাশে নিয়ে বসে রয়েছেন, আর এই মা বৈষ্ণোদেবীর উচ্চতা প্রায় 141 ফুট। আমি মোবাইলে ভিডিও করেছি ঠিকই, কিন্তু সামনে থেকে এতটা বড়, যেটা খালি চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। এবার আমরা এই মা বৈষ্ণোদেবীর মন্দিরের মেন গর্ভগৃহে ঢুকবো। তো এরকম সিঁড়ি দিয়ে অনেকটা নেমে আমাদেরকে এই মেন মন্দিরটার মধ্যে ঢুকতে হবে। বলা হয় যে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় অনেকটা সময় এই জায়গায় কিন্তু কাটিয়েছিলেন। আর এই বৈষ্ণোদেবীর গর্ভগৃহের সামনে দুদিকে দুজন খুব সুন্দর করে বসে আছে। একজন হলেন মা গঙ্গা আর একজন মা যমুনা। এত সুন্দর মূর্তিগুলো দেখে চোখ জুড়িয়ে যাবে। এইবার আমরা গর্ভগৃহের ভিতরে ঢুকবো। ভিতরটা সত্যিই খুব সুন্দর। চলো তোমাদের সাথে পুরো ভিতরটা শেয়ার করি। তবে বলে রাখি, আমি যতটা পেরেছি আমার মোবাইলে ক্যাপচার করার চেষ্টা করেছি। আমি যেরকম চোখে দেখেছি তোমাদেরকেও সেরকমই দেখাবার চেষ্টা করেছি। চলে এসেছি একদম গর্ভগৃহের ভেতরে। তো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তার কারণ হচ্ছে আমি চেষ্টা করেছি যে কোনো এডিট না করে শুধুমাত্র যা যা আমি দেখেছি বা তোমরা গেলেও যা যা দেখতে পাবে ঠিক সেইগুলোকেই তুলে ধরার। তো এখানে মা দুর্গার 9টা রূপ বা নবদুর্গাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। এছাড়াও মা দুর্গার অনেক অনেক রকম রূপ সেটাকে দেওয়ালে পুরো লাইন বাই লাইন করা রয়েছে। আর এটা হলো একদম মাঝখানে যেটা মা বৈষ্ণোদেবীর মূর্তি, সেটা। ভিতরটা এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি ঘুরে দেখলে তোমাদের খুব ভালো লাগবে। আর পরপর যে রেপ্লিকাগুলো রয়েছে বা পরপর যে মূর্তিগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটারই একটা করে স্টোরি আছে, একটা করে মাহাত্ম্য আছে। সেগুলোও খুব সুন্দর করে দেওয়া রয়েছে যে কোন মাকে কি বলে ডাকা হয়। তো দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে এসেছি। আর এবার আমরা যাব শনিধামের দিকে, মানে দ্বিতীয় ধাম। 4 ধামের মধ্যে 2 নম্বর ধাম। তো আমরা এখন আছি শনিধামে, চারধামের মধ্যে সেকেন্ড ধাম এটা। সামনেই রয়েছে একটা বিশাল বড় রথ। আশা করি দেখেই বুঝতে পারছো যে এটা হলো শনি দেবতার রথ। তো চলো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি।
তবে একটা কথা মানতেই হবে যে আমাদের অনেকেরই ধারণা থাকে যে কোনো ঠাকুরের স্থান বা তীর্থস্থান মানেই বোধহয় খুব নোংরা হবে জায়গাটা, কিন্তু বৃন্দাবনে এসে এই জায়গাগুলো দর্শন করে সত্যি বুঝলাম যে আমার ধারণাটা সত্যিই ভুল। কারণ এই জায়গাগুলো এত পরিষ্কার, পুরো চারিদিকে চকচক করছে। আর শনি দেবতার বা আমরা যাকে বড় ঠাকুর বলি, তার যে এতগুলো রূপ সেটা না দেখলে হয়তো জানতেই পারতাম না। এই হলো আসল প্রতিমা, তোমরা সবাই দর্শন করে নাও। এই মন্দিরটা বা চার ধাম সম্ভবত ফেব্রুয়ারি মাসে 2025 সালে উদ্বোধন করা হয়েছিল। তো আমরা খুব ভাগ্যবান যে আমরা এই সব মন্দিরগুলো দর্শন করতে পারলাম। আমরা এখন যাচ্ছি শিবধাম। 4 ধামের মধ্যে 3 নম্বর ধাম হচ্ছে শিবধাম। আমি এত জায়গায় ঘুরেছি, কিন্তু আমার জীবনে দেখা সবথেকে বড় শিব মূর্তি বোধহয় এখানেই, এই শিবধামেই। এবার এই মূর্তির সামনেটা তোমাদের একটু দেখাই। কি বড় শিব বাবা! আমরা এখন যাচ্ছি শিবধাম। 4 ধামের মধ্যে 3 নম্বর ধাম হচ্ছে শিবধাম। এত বড় এলাকা যে শনিধাম থেকে শিবধাম পর্যন্ত পায়ে হেঁটে পৌঁছাতেই আমাদের প্রায় 5-7 মিনিট টাইম লেগে গেছে। তবে বলে রাখি, এই শিব মূর্তির উচ্চতা কিন্তু প্রায় 176 ফুট। বৃন্দাবনে আমরা এত জায়গা ঘুরেছি, কিন্তু এই 4 ধাম হলো আমার কাছে একটা অন্যতম ভালো লাগার জায়গা। আর এর মধ্যে শিবধামের শিবটা এত বড়, এরকম আগে কোথাও দেখিনি। আমার জীবনে দেখা সবথেকে বড় শিব মূর্তি বোধহয় এটাই, যেটা একদম উপরের দিকে তাকালে মনে হবে যেন আকাশ দেখতে পাবে তুমি, মানে শিব বাবাকে মনে হবে যেন দেখেই যাই। তো এর ভিতরটা তোমাদের চলো একটু ঘুরে দেখাই। অনেকটা বড় এলাকা। আমরা যে 4 ধামে গেলাম, সেই বৈষ্ণোদেবী ধাম, শনিধাম, শিবধাম, সবকটাতেই নানা রকমের মূর্তি রয়েছে, যেগুলো হচ্ছে নানা রকম রূপ। তো এই শিবধামে এসেও শিব বাবার নানা রকমের রূপ চারিদিকে রয়েছে। প্রত্যেকটা রূপের তলায় প্রত্যেকটার নাম লেখা রয়েছে, আর এইগুলোর সবকটারই একটা করে স্টোরি রয়েছে। তবে বৃন্দাবনের এই শিবধামের মধ্যে কিন্তু মাঝখানের যে অরিজিনাল মূর্তিটা, সেটা কিন্তু দেবী পার্বতী এবং শিবের, অর্থাৎ শিব দুর্গার মূর্তি রয়েছে। চলো শিব দুর্গার মূর্তিটা তোমাদের একটু সামনে থেকে ভালো করে দর্শন করাই। আমি পার্সোনালি শিব ঠাকুরকে একটু বেশিই মানি, তাই অনেকক্ষণ ধরে শিবধামটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো অনেকক্ষণ পর আমাদের শিবধাম ফাইনালি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বাইরে বেরিয়ে এসেছি। বাইরের ক্যাম্পাসটাও অসাধারণ সুন্দর, মানে এখানে ঘুরে বেড়ালে এত হাওয়া, এত সুন্দর চারিদিকটা, যে বিকালটা দারুণ লাগবে ঘুরতে। সকালে আসলে হয়তো একটু রোদ পাবে তোমরা, কিন্তু বিকালবেলার দিকটা খুব ভালো লাগে। তো এখান থেকে বেরিয়ে আমরা যাব রাধাকৃষ্ণ ধাম। আর ইনি হলেন সেই শিব দুর্গার একটা বড় রেপ্লিকা যেটাকে বলে। আর এরপর আমরা বাইরে থেকে কিছুক্ষণ ঘুরে তারপরে আমরা যাব রাধাকৃষ্ণ ধামে। কিন্তু আমাদের সেই ভিডিওটা আনফর্চুনেটলি আমাদের ডিলিট হয়ে গেছে, তাই সেই ভিডিওটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না। তো আমরা অনেকক্ষণ ধরে এই শিব মূর্তিটার চারিদিকেই ঘুরছিলাম, কারণ এত ভালো লাগছিল। তো এরপর চারিদিকটা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা বেরিয়ে যাব, কারণ সন্ধ্যাও হয়ে আসছে। আর এরপর আমাদের অনেক জায়গায় ঘোরার আছে। আর আমরা যখন বেরোবো তার ঠিক মানে বেরোবার গেটটা, যেখান থেকে আমরা প্রথম ঢুকেছিলাম, এই বৈষ্ণোদেবী দেখেছিলাম, সেখান থেকেই আমরা ফাইনালি বেরোলাম। দেখা হচ্ছে অন্য এক জায়গায়, সাথে থেকো।